তো এক নতুন ছাত্রের স্কুলে প্রবেশ হয়। প্রবেশের সঙ্গেই সে মঞ্চে ওঠে এবং সারা স্কুলের সামনে বলে যে আমি তোমাদের নতুন হিরোতো, আর আমি হতে চলেছি এখানকার সেরা ছাত্র। তোমরা যেই হও না কেন, কোনো রাজকুমারী বা কোনো ধনী বাবার বিগড়ে যাওয়া সন্তান, তাতে আমার কিছু যায় আসে না। শুধু আমার পথে এসো না, আর যদি তবুও আমার পথে আসো তাহলে পুরোপুরি ধ্বংস হওয়ার জন্য তৈরি থেকো। আসলে সে ভালো গেম খেলতে পারে এবং মনে মনে ভাবে যে তার এখানে থাকার কথা নয়। তখনই আমরা কিছুদিন আগের একটি দৃশ্য দেখতে পাই, যখন সে তার স্কুলে যাওয়ার পথে হারিয়ে যায়। একটি মেয়ে তাকে ঠিকানা বলে দেয় এবং বলে যে সেও ওদিকেই যাচ্ছে, তাই সে তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। যেতে যেতে তারা স্কুলের গেমসের ব্যাপারে কথা বলে, কিভাবে এখানে স্টার সিস্টেম কাজ করে। সেই মেয়েটি হিরোতোকে মুখোমুখি হতে বলে, কিন্তু হিরোতো পরিষ্কারভাবে অস্বীকার করে। তখন সারা রাগে ফেটে পড়ে এবং বলে, ব্যাস, আর না, আমি তোমাকে একটা গেমের জন্য চ্যালেঞ্জ করছি। সেটা রাগ, ভয় বা দুঃখ যাই হোক না কেন, সেই খেলোয়াড় হেরে যাবে। সারা ম্যাচের জন্য প্রস্তুত হয় এবং তার তলোয়ার বের করে। হিরোতো তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তার কথা শোনো, সে সত্যি বলছে তার এসব করতে ভালো লাগে না। সারা তার এক কথাও শোনে না এবং তার উপর আক্রমণ করতে শুরু করে। 2 খেলোয়াড়ের কাছে 60 সেকেন্ড সময় থাকে তাদের প্রতিপক্ষের মুখে কোনো অভিব্যক্তি আনার জন্য। তাদের ম্যাচ দেখার জন্য পুরো স্কুল জমা হয়। সারা ভাবে যে যাক, ভালোই হলো, তার কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে গেছে আর সে হিরোতোর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু হিরোতো সত্যিই খুব আবেগহীন ছিল, তার মুখে কোনো ভাবই আসছিল না। ঠিক তখনই স্প্রিংকলার আবার চালু হয় এবং সারার কাপড় আবার ভিজে যায়। এর সাথে সাথেই সারার 60 সেকেন্ড শেষ হয়ে যায়, আর এখন হিরোতোর পালা সারার মুখে অভিব্যক্তি আনার। সারার কাপড় পুরো ভিজে যাওয়ায় তার শরীর দেখা যাচ্ছিল, আর পুরো স্কুল তার দিকে তাকিয়েছিল, যার কারণে সে লজ্জিত হয়ে পড়ে আর তার মুখে লজ্জার অভিব্যক্তি ফুটে ওঠে। কিন্তু শিক্ষিকা বলেন, হ্যাঁ, এখানে গেম খেলা স্বাভাবিক, তবে চেয়ারম্যানের মেয়ের সাথে নয়। আমরা জানতে পারি যে হিরোতো যে মেয়েটিকে হারিয়েছে সে আসলে এই পুরো স্কুলের মালিকের নাতনি ছিল। তারা এখন তোমাকে খুঁজছে, তারা তোমার জীবন দুর্বিষহ করে তুলবে। হিরোতো পুরো ঘাবড়ে যায় এবং বলে, তাহলে আমার কি করা উচিত? শিক্ষিকা বলেন, তোমার কাছে বস দুটো অভিব্যক্তি আছে, আর এই রেড স্টারের একটা খুব ভালো ক্ষমতা আছে, মিথ্যা বলার লাইসেন্স। এই রেড স্টার দিয়ে তুমি যা খুশি মিথ্যা বলতে পারো। হিরোতো জিজ্ঞেস করে, এই রেড স্টার সম্পর্কে আপনি এত ভালোভাবে কিভাবে জানেন? হিরোতো জানতে চায় যে তিনি কিছু লুকাচ্ছেন কিনা। ঠিক তখনই সারা বলে ওঠে, তুমি এমন ভাব করছো যেন কিছুই জানো না। যখন তুমি আমাকে হারালে তখনই তো তোমার বোঝা উচিত ছিল যে আমি চেয়ারম্যানের আসল নাতনি নই। তখনই হিরোতো সারাকে সত্যি কথা বলে দেয় যে সে সত্যিই কিছুই জানত না, আর মঞ্চে যা কিছু বলেছিল সবই মিথ্যে ছিল। তার আসলে কোনো 7 স্টার নেই, শুধু একটা স্টার আছে যেটা সে সারার কাছ থেকে জিতেছিল। তারা দুজনেই একে অপরের কাছে নিজেদের সত্যি কথা স্বীকার করে, কিন্তু পরে উপলব্ধি করে। হিরোতো ভাবে যে যদি সারা চেয়ারম্যানের আসল নাতনি না হয় তাহলে তার স্কুলের সামনে মিথ্যে বলার কোনো দরকারই ছিল না। কিন্তু হিরোতো যখন বাড়ি ফেরে তখন একটি সুন্দরী মেয়ে তার অভ্যর্থনা করে, কারণ হিরোতোকে জানানো হয় যে আজ থেকে ফাইনাল পর্যন্ত তারা দুজনে একসাথে থাকবে। হিরোতো তাকে দেখে বেশ লজ্জা পায়। শিরা ইউকি তার জন্য খাবার তৈরি করে এবং পাশে দাঁড়িয়ে থাকে। হিরোতো তাকেও তার সাথে যোগ দিতে বলে এবং সে খেতে শুরু করে। তার খাবারটা খুবই ভালো লাগে। সে বলে যে জীবনে সে এমন খাবার কখনো খায়নি। সে শিরা ইউকির প্রশংসা করতে শুরু করে, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, এখন থেকে আপনার সব কাজ আমি সামলে নেব। এখন থেকে আপনাকে আপনার মিথ্যে টিকিয়ে রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। হিরোতো বলে যে সে পরিশ্রম করছে, একজন খুব বড় টেকনিশিয়ান এবং একজন পেশাদার হ্যাকার। এদের পরিকল্পনা ছিল যে তারা হিরোতোর দক্ষতার ব্যাপারে কিছু করতে পারবে না, তাই তারা গেম হ্যাক করে তাতে পরিবর্তন করে দেবে, যার ফলে হিরোতো জিতে যাবে। পরের দিন আমরা স্কুলে দেখি যে হিরোতোকে একটি বাচ্চা গেমের জন্য চ্যালেঞ্জ করেছে, কিন্তু হিরোতো সেই পরিকল্পনা অনুসরণ করে এবং সহজেই হ্যাকিং ব্যবহার করে জিতে যায়। হিরোতো খুব শীঘ্রই স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছাত্র হয়ে ওঠে। সারা সবার সামনে খুব মিষ্টি ব্যবহার করে, কারণ সে একজন রাজকুমারী, আর তার আসল সত্যি শুধু হিরোতোই জানে। এরপর তাদের ম্যাচ শুরু হয়। আসলে তারা যে কোনো গেমের জন্য একে অপরকে চ্যালেঞ্জ করতে পারে, আর এবারের গেম ছিল 100 মিটারের দৌড়। হিরোতো ভেতরে ভেতরে পুরো ভয় পেয়ে যায় যে এখন কি হবে, আর তার প্রতিপক্ষ বেশ আত্মবিশ্বাসী থাকে যে এই দৌড়ে তাকে কেউ হারাতে পারবে না। ম্যাচ জেতার পর যখন হিরোতো যাচ্ছিল তখন সেখানে সারা আসে আর বলে যে তাকে যেন একটা ক্যাফেতে এসে দেখা করে। হিরোতো রাজি হয় এবং সেই ক্যাফের দিকে যেতে শুরু করে, কিন্তু শিরা ইউকি তার পিছু ছাড়ে না। হিরোতো তাকে আদেশ দেয় যে সে যেন এখনই চলে যায় এবং তাদের কথা না শোনে। তারা ক্যাফেতে মিলিত হয়
এবং সারা তার মিষ্টি ব্যবহার বন্ধ করে দেয়। হিরোতো বলে যে তারও চেষ্টা করা উচিত তার সাথে ভালোভাবে কথা বলার। সারা বলে যে আজও সে খুব ভালোভাবে জিতেছে। হিরোতো তাকে সত্যি কথা বলে যে তার জেতার আসল কারণ হলো হ্যাকিং। সারা বলে যে কারণ যাই হোক না কেন, ভালো হয়েছে যে সে জিতছে, কারণ তার কাছে সারার রেড স্টার আছে, এবং যদি সেই রেড স্টার অন্য কারো কাছে চলে যায় তাহলে সে সারার মিথ্যে ধরে ফেলতে পারবে, এবং এতে শুধু সারার নয়, হিরোতোরও মিথ্যে ধরা পড়ে যাবে। হিরোতো জিজ্ঞেস করে যে সারা কেন তাকে সেই রাজকুমারী সম্পর্কে ভালোভাবে জানায়নি। সারা বলে, হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার মিথ্যে লুকোতে এত সাহায্য করছো, তাই তোমার জানা উচিত। সে বলে যে রাজকুমারী একটি স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিল, যার কারণে সে রাজকুমারীর মতো দেখতে অন্য কাউকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। অন্যরা কিছুই জানতে পারেনি, কিন্তু যেহেতু সারা উচ্চতা ও বয়সের দিক থেকে রাজকুমারীর সাথে বেশ মিল ছিল, তাই তাকে রাজকুমারীর ডুপ্লিকেট বানানো হয়েছিল। হিরোতো জিজ্ঞেস করে, তাহলে তুমি এত সহজে রাজি হয়ে গেলে কেন? সারা বলে যে সে রাজি হয়নি, তাকে রাজি করানো হয়েছিল। আসলে সে সেই পরিবারের এক প্রকারের দাসী। তার বাবা মা তাদের জীবনভর তাদের জন্য কাজ করেছে, যার কারণে এখন তাকেও তাই করতে হচ্ছে। হিরোতোর এটা শুনে খারাপ লাগে, কিন্তু সে বলে যে সারা যেন একদম চিন্তা না করে, তাদের গোপন কথা তার কাছে একদম নিরাপদ থাকবে। তারা একে অপরের ফোন নম্বরও বিনিময় করে। সারা হিরোতোর জন্য কিছু কিছু অনুভব করতে শুরু করে। সারা হিরোতোকে ফোন করতে বলে, কিন্তু হিরোতো ভুলে যায়। পরের দিন যখন তারা মিলিত হয় তখন সারা খুব রেগে থাকে যে হিরোতো কেন তাকে ফোন করেনি। কিন্তু এর আগেই সারার ফ্যান ক্লাবের একজন সদস্য উপর থেকে এসে পড়ে, এবং সেও বেশ অদ্ভুত ও শক্তিশালী ছিল, কারণ সারা স্কুলে খুবই জনপ্রিয় ছিল, তার অনেক ফ্যান ক্লাবও ছিল। কিন্তু যখন থেকে হিরোতো সারাকে হারিয়েছে তখন থেকে তার ফ্যান ক্লাবের সদস্যরা হিরোতোকে খুব বেশি বিরক্ত করছে যে সে কিভাবে সেই ম্যাচ জিতবে। হিরোতো বলে যে সে তাকে কারো সাথে দেখা করাতে চায়, এবং সে তাকে তার বাড়ি নিয়ে যায় শিরা ইউকির কাছে, আর সারা তাকে দেখে ঘাবড়ে যায়। আমরা জানতে পারি যে সারা ও শিরা ইউকি আগে বন্ধু ছিল, এবং হিরোতোর আগে সে সারার প্রধান সহকারী ছিল। ফিনিক্স টিনে তাদের পরিকল্পনা শুরু হয়। পরের দিন যখন টুর্নামেন্ট হয় তখন তাদের সব পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে। একটি জায়গায় 17 নম্বর কার্ড দেখা যায়। এর পিছনে হিরোতো যায়, কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট কাজ করছিল না। তখন তার সহকারী হ্যাকিংয়ের মাধ্যমে সেই মেয়েটিকে নিয়ে আসে, যাকে কিছুদিন আগে হিরোতো সেই দৌড়ে হারিয়েছিল, আর সে খুব দ্রুত গতিতে তাকে 17 নম্বর কার্ডের কাছে পৌঁছে দেয়। কিন্তু ততক্ষণে হিরোতো দেখে যে সেই অদ্ভুত লোকটি 8-10টা কার্ড সংগ্রহ করে ফেলেছে। 17 নম্বর কার্ডটি একেবারে উঁচুতে থাকে, যেটা সংগ্রহ করতে গিয়ে হিরোতো ওপর থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সারা সেখানে এসে তাকে জাগায় এবং হিরোতো উঠে নতুন কার্ড খুঁজতে যেতে লাগে, কিন্তু উপর থেকে নিচে পড়ার কারণে তার মাথা ফেটে যায়। সারা তাকে বলে যে সে যেন থেমে যায়, এই অবস্থায় যেন সে গেম চালিয়ে না যায়। হিরোতো বলে যে সে এই মুহূর্তে হার মানতে পারবে না। এখানে শুধু তার কথা নয়, সারার মিথ্যেরও ব্যাপার আছে। যদি সে হেরে যায় তাহলে সারার মিথ্যেও সবার কাছে ফাঁস হয়ে যাবে। সারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হিরোতো থামে না। এই কারণে সারা চিৎকার করে বলে ওঠে, আমি মিথ্যে বলেছি, রাজকুমারী কোথাও পালাননি, তাকে আমিই গায়েব করেছি। হিরোতো পুরোপুরি হতবাক হয়ে যায়। সারা তখন সব কথা খুলে বলে যে রাজকুমারী একটি স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিল, এবং তার বাবা মা ছোটবেলা থেকেই তার ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করত। রাজকুমারী শান্তিতে বসার জন্য 1 সেকেন্ডও সময় ছিল না। এই কারণে একদিন রাতে সে সারার কাছে সাহায্য চেয়েছিল, এবং সারা তাকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল। সারা বলে যে তার জন্য হিরোতোর নিজের জীবন ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না, কিন্তু হিরোতো বলে যে সে যতদূর দেখছে সারা এসব করেছে তার বন্ধুর জন্য, তাই সে কিছুই ভুল করেনি, এবং তার সেই জীবন বাঁচানোর জন্য সেও পুরো চেষ্টা করবে, কারণ সারা একেবারে তার টাইপের। সারা কাঁদছিল, কিন্তু হিরোতো এটা বলার সাথে সাথেই সে লজ্জা পেতে শুরু করে। আর এই গেম আবার শুরু করতে হবে। সেই অদ্ভুত লোকটি ভাবে যে এই নিয়ম কবে থেকে যোগ হলো, এবং সে তার কার্ড ফেলে দেয়। তখনই বিজয়ীর নাম ঘোষণা করা হয়, যে হলো হিরোতো। সেই লোকটি ভাবে যে এটা কিভাবে সম্ভব, এবং হিরোতোকে বলতে থাকে যে তাকেও তার কার্ড ফেলে দিতে হবে। কিন্তু হিরোতো স্থিরভাবে শুধু তার ডিভাইস হ্যাক করে তার নিয়ম পরিবর্তন করে দিয়েছিল, যার কারণে সেই লোকটি বোকা বনে যায়, এবং হিরোতো সেই গেম জিতে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হিরোতো হাসপাতালে ছাদে বসে আছে, এবং তার কপালে ব্যান্ডেজ লাগানো। সারা পেছন থেকে আসে এবং তাকে ধমক দেয় যে তার এখানে আসা উচিত হয়নি।